ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন, এক সময় কিছুই ছিল না। তিনি এমন সৃষ্টিকর্তা যার সৃষ্টি করার জন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। কিছুই ছিল না, আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেন প্রথমে এবং পানির থেকে সমস্ত কিছু সৃষ্টি করেন। সেই কথাটা অবাক লাগে যে পানির থেকে আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেন। এই কথাটা আমরা চিন্তা করি, আমাদের নিজেদের কথা চিন্তা করি, আমাদের নিজেদের সৃষ্টির কথা চিন্তা করে, যে মানুষ কিভাবে সৃষ্টি হলো মায়ের পেটে, অন্ধকারের মধ্যে, থলিয়ার মধ্যে, কাতরা পানির থেকে। কি সুন্দর গঠন ওই অন্ধকারের মধ্যে, মাংস পিণ্ড, হাড্ডি, নাড়ি ভুঁড়ি, রক্তনালী, চোখ মুখ নাক কান হাত পা, ওই অন্ধকারের মধ্যে। কোনো আলো নাই, বাতাস নাই, সামান্য জায়গা। সেখানে আমরা কিভাবে সৃষ্ট হলাম, পৃথিবীতে আসলাম। অদ্ভুত আকৃতির, চলন ভঙ্গির, চিন্তা ভাবনার, অন্ধকার জায়গা থেকে, এক কাতরা পানির থেকে। আল্লাহ তাআলাকে আমরা চিনি না, জানি না, বুঝি না, তাই তাকে মানি না। তাকেও চিনি না, তার হুকুমও জানি না, তাই তাকে মানিও না। মানুষের বড় ট্র্যাজেডি, বড় দুঃখ, সৃষ্টিকর্তাকে চেনে না যেভাবে চেনা উচিত, জানে না যেভাবে জানা উচিত, মানে না যেভাবে মানা উচিত। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন একত্রিত হওয়ার, আল্লাহকে জানার জন্য, আল্লাহর গুণাবলী সম্বন্ধে জানার জন্য, আল্লাহর প্রতিশ্রুতি, ওয়াদা, প্রমিস সম্বন্ধে জানার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহই দিয়েছেন। অশেষ শুকরিয়া আদায় করি। অনেক নিয়ামত দান করেছেন। তো আল্লাহ তাআলা যখন নিয়ামত দান করেন, আমাদের কি করা উচিত সেটাই সূরা কাউসারে বলা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার। আমি তো আপনাকে কাউসার, দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রাচুর্য দান করেছি। আমি তো আপনাকে
প্রাচুর্য দান করেছে। তো নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আমাদেরও দান করেছেন বিভিন্ন নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম নিয়ামত দান করেছেন, সেরকম অনেক নিয়ামত আমরাও পেয়েছি, কিন্তু অনেক অনেক নিয়ামত যেটা উনার জন্য বিশেষ, খাস। কোন নবীরাও সে ধরনের নিয়ামত পাবে না। এ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। তো নিয়ামত প্রাপ্ত হলে কি করা উচিত, সেটা দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়েন ও কোরবানি করেন। আমি তো আপনাকে কাউসার দান করেছি, নিয়ামত দান করেছি, প্রাচুর্য দান করেছি, সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়েন ও কোরবানি করেন। আমাদেরকেও আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন বিভিন্ন ধরনের। চিন্তা ভাবনা করে দেখেন কিভাবে বেঁচে আছেন প্রতি মুহূর্তে আল্লাহর মেহেরবানিতে। এবং সবচেয়ে বড় বড় নিয়ামত, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সেরকম আমাদেরকেও সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমরাই শ্রেষ্ঠ, আল্লাহ তাআলাই বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতি হতে তোমাদেরকে নির্বাচিত করা হয়েছে। আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন আমাদেরকে। সবাই কিন্তু এই এই নিয়ামত প্রাপ্ত হয় নাই। শ্রেষ্ঠ উম্মত হওয়ার মতো এই নিয়ামত সবাই প্রাপ্ত হয় নাই। নবীরা চেয়েও এই নিয়ামত পান নাই। নবী হওয়ার সত্ত্বেও, তারপরে চাওয়ার পরেও এই নিয়ামত পান নাই। নবী হয়ে চাওয়ার পরেও এই নিয়ামত তাদের দান করা হয় নাই ঈসা আলাইহিস সালাম ছাড়া। আমরা নবী না চাইও নাই, আমাদেরকে সেই নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণে, মানব জাতি, মানব মানব জাতি হতে নির্বাচিত, মানব জাতির কল্যাণের জন্য নির্বাচিত, কল্যাণ করবে, তাই শ্রেষ্ঠ। বড় মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, শ্রেষ্ঠত্বের মর্যাদা, সেই সাথে বড় দায়িত্ব। মর্যাদার সাথে দায়িত্ব আসে। পৃথিবীতে যার যত মর্যাদা তার তত দায়িত্ব। আমাদের মর্যাদা দিয়েছেন, আমাদের দায়িত্বও দিয়েছেন। দায়িত্বটাও বলে দিচ্ছেন কোরআন শরীফে। আবারও স্মরণ করাচ্ছি এই কথাটা। দায়িত্বটা কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবা, ভালোর দিকে ডাকবা, আল্লাহর দিকে ডাকবা, আল্লাহর হুকুমের দিকে ডাকবা, ভালোর দিকে ডাকবা। ওয়া তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে খারাপ থেকে, মুনকার হলো খারাপ, গুনাহ, নিষিদ্ধ, নিষিদ্ধ থেকে দূরে আনার চেষ্টা করবা। তাই তোমরা শ্রেষ্ঠ। এবং আল্লাহর উপর ঈমান আনবা। শেষ কথাটা আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, ওয়া তুমিনুনা বিল্লাহ। তো এত বড় মর্যাদা দিয়েছেন, আর অন্যান্য মর্যাদা, আলো, পানি, বাতাস, মাটি, সবাইকে দিয়েছেন আল্লাহ তাআলা। ধন দৌলত কম বেশি সবাইকে দিয়েছেন।
তারপরে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের মেধা দিয়েছেন, কিন্তু সেটা অমুসলমানকেও দিয়েছেন, মুসলমানকেও দিয়েছেন। তা আমাদের সবচেয়ে বড় নেয়ামত হলো যে আমরা মুসলমান হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই কথাটা আমরা মজ্জাগত করে নিই, মনের মধ্যে বসিয়ে নিই। সেই কৃতজ্ঞতা না আসলে, বিভিন্ন নেয়ামতের কৃতজ্ঞতা যদি মনের মধ্যে না আসে, তো তাহলে এই নেয়ামতের জন্য যেটা করণীয় সেটা আমরা করতে পারবো না। এবং সেটা কি করণীয়, সেটা দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়েন ও কোরবানি করেন। শুধু দুটো কাজ করতে তো বলছেন না আল্লাহ তাআলা, কোরআন শরীফ তো ব্যাপক, কত ধরনের হুকুম আল্লাহ তাআলা দিচ্ছেন। ওই নিয়ামতের কারণে তোমরা এই হুকুমগুলা পালন করো, আল্লাহর শুকরিয়া আদায় করো ওই হুকুম পালনের মাধ্যমে। শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার সেটা বললে হবে না। আল্লাহর ইবাদত বন্দেগী পুরাপুরি ভাবে করে তারপরে আমাদের দেখাতে হবে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। নামাজ সমস্ত ধরনের শারীরিক ইবাদতের কথা প্রকাশ পাচ্ছে নামাজের মাধ্যমে, এবং কোরবানি সমস্ত ধরনের মাল দৌলত, সম্পদের ইবাদত। অনেক জায়গায় আল্লাহ তাআলা খরচ করার কথা বলছেন, দান খয়রাত করার কথা বলছেন, যাকাতের কথা বলছেন। নামাজের সাথে যাকাত ৩২ বার কোরআন শরীফে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই যে দ্বিতীয় আয়াতে যেটা বলছেন নামাজ এবং কোরবানি, কোরবানি হলো তো কোরবানি, তার একটা বিশেষ অর্থ আছে। কোরবানির ওই ওই যে কোরবানি যেটা অর্থ আমরা বুঝি, এটার বাইরেও কিন্তু অর্থ আছে। আমাদের মনের পশুকে কোরবানি করা, যেটা আমাদের লুৎফর রহমান বলে থাকে, আহ, জঙ্গলের পশু, বনের পশু না, মনের পশুকে আমরা কোরবানি করি। নফসানিয়ত, আমাদের লোভ লালসা মোহ কাম ক্রোধ গর্ব অহংকার হিংসা বিদ্বেষ, এগুলার কোরবানি করি। সেটা হলো আসল কোরবানি। নামাজ কায়েম করলে সমস্ত গুনাহ থেকে আমরা দূরে আসতে পারবো, সমস্ত বেহায়াপনার থেকে আমরা দূরে আসতে পারবো। নামাজ সম্বন্ধে আমরা তালিম করেছি, দীর্ঘ অনেক কয়টা তালিম, কিভাবে নামাজ সুন্দর করে পড়া যায়। তার মধ্যে একটা কথা আমরা যেটা উল্লেখ করেছি কোরআন শরীফে আছে, নিশ্চয়ই নামাজ তোমাকে বেহায়াপনা ও গোনাহ থেকে দূরে নিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই, নিশ্চয়ই শব্দটা আছে যে নামাজ, সেই জন্য নামাজ সুন্দর করে পড়তে হবে যাতে করে এই লাভটা আমরা পাই, বেহায়াপনা এবং বিভিন্ন গুনার কাজ থেকে আমরা দূরে আসতে পারি। সেই জন্য সুন্দরভাবে উত্তম রূপে অজু করে, তার আগে গোসল, গোসল ফরজ গোসল যেটা, সুন্দরভাবে অজু করে সুন্দরভাবে নামাজ কায়েম করতে থাকলে, প্রত্যেকটা নামাজ আরো সুন্দর করতে থাকলে ধীরে ধীরে আমরা, ধীরে ধীরে আমরা গুনাহ থেকে দূরে যাব, আল্লাহর হুকুম মানার যোগ্যতা অর্জন করব, আল্লাহর নিষেধ থেকে দূরে আসার যোগ্যতা অর্জন করব। বর্তমান অবস্থায় আমরা সেটা পারি না। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন এটা করো, সেটা আমরা করতে পারি না। ইমানের জোর মজবুতি নাই, মানুষ আল্লাহর কথা শোনে না, বলে না, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর কথা চিন্তা করে না, কোরআন শরীফ পড়ে আল্লাহর কথা চিন্তা করে না। তাই ইমান মজবুত হয় না। দাওয়াতের মেহনত করে মানুষকে আল্লাহর দিকে ডেকে নিজেই নামাজ পড়ে না, নিজেই আল্লাহর হুকুম মানে না মুসলমান বেশিরভাগ।
আপনার আমার কথা বলছি না বেশিরভাগ। আর আমরা তাও যা মানি, যেটা মনে চাই সেটুকু মানি, যেটা মনে চাই না সেটা মানি না। তো আমাদের ঈমান আমাদেরকে আল্লাহর হুকুমের দিকে, এটা করো, সেটা আমরা করি। সব না হলেও এটা করো না, যেটা নিষেধ করছেন সেটা আমরা করি। আর যেটা বলছেন করতে সেটা করি না। ঈমানের দুর্বলতা। আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা, প্রথমত আল্লাহর বড়ত্ব, মহত্ব, ক্ষমতা, অসীম ক্ষমতা, সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ, সৃষ্টিকর্তা, রক্ষক, প্রতিপালক, হিসাব রক্ষক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের হিসাব নিবেন এবং হিসাব রক্ষা করছেন ফেরেশতার মাধ্যমে, এবং মৃত্যু দিবেন। আপনি যেই হন না কেন, একদিন না একদিন আপনাকে আমাকে পৃথিবী হতে যেতে হবে। আমরা কেউ থাকার জন্য আসি নাই। আমাদের পূর্ববর্তী যারা এসেছিলেন তারাও গিয়েছেন, আমরাও এসেছি, আমরাও যাব, যেতে হবে। মৃত্যু আল্লাহ তাআলা দেন, তারপরে আল্লাহ তাআলা আবার জীবন দান করবেন, পুনরুত্থান করবেন। পুনরুত্থান, জন্ম তো দিয়েছেন, মৃত্যু দিবেন, আবার পুনরুত্থান করবেন, আবার সমবেত করবেন, একত্রিত করবেন, বিচার করবেন। হাকাম, পুনরুত্থান, বাইফ। বাইফ আল্লাহর নাম, গুণবাচক নাম। সমবেত করা, জামি, আল্লাহ তাআলার গুণবাচক নাম। তার হাকাম, বিচারক, আল্লাহর গুণবাচক নাম। হাকাম, আদল, ন্যায় বিচারক, আল্লাহ তাআলার গুণবাচক নাম। খোলো, এটা খুলতে বলছেন, গুণবাচক নাম। আদল, ন্যায় বিচারক। হাকাম, বিচারক। আদল, ন্যায় বিচারক। মুনতাকিম, শাস্তিদাতা, গুনার কারণে শাস্তিদাতা। ক্ষমাকারী, আল্লাহ তাআলা গফুর, গফফার, ক্ষমা করে দিতে পারেন, পুরস্কৃত করতে পারেন। ওয়াহাব, অঢেল আল্লাহ তাআলা দান করে, দুনিয়াতে, আখেরাতে। এগুলোর কারণে আমাদের জীবনের পরিবর্তন আনা দরকার। এগুলোর কারণেই, এসব গুণাবলীর কারণেই আল্লাহ রহমান, আল্লাহ রহিম, দয়ালু, আল্লাহ খাওয়ান পরান, রব, আল্লাহ রক্ষাকারী, হাফিজ, ইত্যাদি ইত্যাদি গুণাবলীর কারণে আমাদের জীবনে পরিবর্তন আনার দরকার পড়ে না। কিন্তু যে গুণাবলীর কথা বললাম, সমস্ত কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, হিসাব রাখেন, মৃত্যুদান করবেন, পুনরুজ্জীবিত করবেন, তারপরে আল্লাহ তাআলা আমাদের সমবেত করবেন, বিচার করবেন, ন্যায় বিচার করবেন, শাস্তি দিবেন, পুরস্কৃত করবেন। এগুলোর জন্য আমাদের জীবনের পরিবর্তন আনার দরকার। তো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর প্রতিপালকের ইবাদত করো, সমস্ত ধরনের ইবাদত। যদিও শুধু নামাজের কথা বলা হচ্ছে এখানে, অন্যান্য জায়গায় অন্যান্য হুকুম আল্লাহ তাআলা দিচ্ছেন, অন্যান্য আমলের কথা আল্লাহ তাআলা বলছেন। এমনকি এক সূরার মধ্যে আল্লাহ তাআলা ৭টা আমলের কথা বলছেন, যেগুলা করলে পরে মানুষ জান্নাতুল ফেরদৌসে যাবে। ৭টা আমল একত্রিত বলছেন, তার মধ্যে নামাজও আছে। উত্তম রূপে নামাজ পড়া, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আর কোরবানি,
পশু কোরবানি, সেটা তো অবশ্যই বোঝানো হচ্ছে। তারপরে নিজের নফসানিয়াতকে কোরবানি করা, নিজের চাওয়া যা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় সেটা কোরবানি করা, নিজের চাওয়া আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় সেটা কোরবানি করা। তো সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়েন ও কোরবানি করেন। ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব। আর এই কোরবানির সম্বন্ধে যদি আমরা ওই কোরবানি বুঝি যেটা আল্লাহর নামে আমরা কোরবানি করি, পশু কোরবানি করি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় নামাজ পড়া ছাড়া কোরবানি করার মতো একটা পশু কিনে কোরবানি করবে সেরকম উনার উপায় ছিল না, সেরকম উনার যোগ্যতা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি কোরবানি করো, নামাজ পড়ো, কোরবানি করো। নামাজ পড়ার জন্য তো আর ধন দৌলতের দরকার পড়ে না, কিন্তু কোরবানি করার জন্য ধন দৌলতের দরকার পড়ে, যেটা ছিল না ওনার। উনি সেই কোরবানি, এই হুকুম উনি তামিল করে তারপরে পৃথিবী হতে যান। বিদায় হজে উনি ১০০টা উট কোরবানি করেন। ৬৩টা, আলেমরা বলেন ৬৩টা নিজে করেন। সম্ভবত উনার প্রতিটা বছরের জন্য একটা করে ৬৩ বছরের জীবন, আরবি ক্যালেন্ডার অনুযায়ী ৬৩ বছরের জীবনের জন্য সম্ভবত উনি ৬৩টা কোরবানি করে যান, আর বাকিগুলা অন্যরা করেন। ১০০টা কোরবানি করেন, ১০০টা। তো এমন সম্পদ ওনাকে দিয়েছিলেন আল্লাহ তাআলা। আর শেষের আয়াতটা হলো যে আপনার দুশমন ইন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, 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 ইন্না শানিয়াকা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনার দুশমন সেই তো নির্বংশ। প্রথম দিকে আমি বলেছিলাম যে কুরাইশরা, কুরাইশদের মধ্যে কিছু কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইন্তেকালের পরে, সন্তান কাসেম ইন্তেকালের পরে এখানে দ্বিমত আছে আলেমদের মধ্যে। কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম ৩ সন্তান। ৩ জনের মধ্যে কোন সন্তান এর ইন্তেকালের পরে এই আয়াতটা নাজিল হয় এ ব্যাপারে আম আলেমদের মধ্যে ভিন্ন মত আছে। উনার কোন সন্তান এর ইন্তেকালের পরে তারা আ উল্লাসে ফেটে পড়ে। সে তো নির্বংশ হয়ে গেল। তার সন্তান মারা গিয়েছে, সে তো নির্বংশ হয়ে গিয়েছে। তার নাম নেয়ার মতো কেউ থাকবে না। যদিও কন্যা সন্তানরা বেঁচে ছিলেন, কিন্তু বংশ পরিচয় তো হয় সন- ছেলে সন্তানের মধ্য দিয়ে। তো তারা উল্লাসে ফেটে পড়েছিল এবং তখন আল্লাহ তাআলা এই আয়াতটা, এই সূরাটা নাজিল করেন যে আমি তো আপনাকে কাউসার দান করেছি, প্রাচুর্য দান করেছি, সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়েন ও কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনার দুশমন সেই তো নির্বংশ, আপনি নির্বংশ হন নাই। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রাচুর্যের শব্দ, কাউসার শব্দের ব্যাখ্যা করতে গিয়ে উনি কিভাবে শত শত কোটি উম্মতের মাধ্যমে উনি কিভাবে আহ, বেঁচে আছেন, ওনার নাম বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে।
এবং এইসব সৃষ্টি করার আগেই ওনার আরশে, আল্লাহ তাআলার আরশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টিই করা হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়, এক আলেমের কাছে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন যে, হে নবী, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? আপনি কবে থেকে নবী? এটা তো সবাই জানে। ওনার বয়স যখন 40 বছর, ইংরেজি 570 খ্রিস্টাব্দে উনি নবুয়ত প্রাপ্ত হন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, যখন আদমকে সৃষ্টি করা হয় নাই, উম, তার আগে থেকে আমি নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আরশে কবে আল্লাহ তাআলা সেটা সৃষ্টি করেছেন আল্লাহই জানেন। নূরে মোহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বহু আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কোনো কিছু সৃষ্টি করার আগে। তো সেই হিসাবে বোধ করি উনি উত্তর দেন যে, যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তার আগের থেকে আমি নবী। তো সেই নবীর মর্যাদা, মর্তবা আমরা বুঝলাম না। ৫টা টাকা আমার পকেট থেকে পড়ে গেলে, ১০টা টাকা পড়ে গেলে আমরা উঠিয়ে নিই, নিচু হয়ে টাকাটা উঠিয়ে নিই মাটির থেকে। একটা সুন্নত ছুটে গেলে আমি কিছুই মনে করি না। সেই নবীর সুন্নতের কি মর্যাদা, মর্তবা! বলা হয়, আলেমরা বলেন যে, যেই মাটিতে উনি শুয়ে আছেন, মদিনার শরীফের মাটিতে উনি শুয়ে আছেন, সেই মাটি আল্লাহ তাআলার কাছে আল্লাহর আরশের থেকে প্রিয়। তো তাহলে সেই শরীরটা কেমন প্রিয় আল্লাহ তাআলার জন্য, এবং সেই শরীর থেকে বেরিয়ে আসা আমল কেমন আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চান, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, হে নবী বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তো তাহলে নবীকে বলতে বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ভালোবাসার শরীর থেকে বেরিয়ে আসা আমল আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয়, সেটা যদি আমরা বুঝতাম, একটা সুন্নতও ছাড়তাম না। ৫টা ১০টা টাকা উঠিয়ে নিই, কিন্তু সুন্নত ছুটে যায়। সুন্নতের খবরই রাখি না। প্রত্যেকটা কাজ আমি যদি সুন্নত মতো করি, সেই কাজ, সেই কাজ ইবাদত হয়ে যায়। বাথরুমে যাওয়াটাও ইবাদত হয়ে যাবে, খাওয়াটাও ইবাদত হয়ে যাবে, কাপড় পরাটা ইবাদত হয়ে যাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো করি। এইটা হলো সুন্নতের গুরুত্ব এবং মর্যাদা এবং মর্তবা। তো সেই মানুষ কিভাবে নির্বংশ হবে? সেজন্য আল্লাহ তাআলা বলেন যে, আপনার দুশমন যে বলছে যে আপনি নির্বংশ হয়ে গিয়েছেন, আপনি সন্তানহারা, ছেলে সন্তানহারা, আপনি নির্বংশ হয়ে গিয়েছেন, সেই নির্বংশ হবে। এবং এটা কিন্তু ভবিষ্যৎবাণী ছিল। তখন তারা নির্বংশ হয় নাই। পরে দেখা গিয়েছে যে তারা নির্বংশ হয়ে যায়। যারা নিজেকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ অবতার বলে আখ্যায়িত করত, ব্যঙ্গ করত, তারাই নির্বংশ হয়ে যায়। এই সূরাটা কিন্তু একটা ভবিষ্যৎবাণী আমাদের জন্য। কাউসার প্রাচুর্য দান করেন নাই, কিন্তু আল্লাহ বলছে আমি দান করেছি, এবং দান করেছেন পরে। এটা ভবিষ্যৎবাণী। কোরবানি করেন, তখন করার মতো অবস্থা নাই, কিন্তু উনি পরে করেছিলেন কোরবানি ১০০টা উট। দুশমন নির্বংশ, আপনি নির্বংশ না।
এটাও ভবিষ্যৎবাণী ছিল, এটাও প্রতিফলিত হয়। তো এই সূরাটা নাজিল হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বিমর্ষ অবস্থায় ডিপ্রেশনে ভুগছিলেন। ধন সম্পদ নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ, তারপরে অনুসারী নাই, ইসলাম কবুল করে না কয়েকজন ছাড়া, সন্তান নির্বংশ, কুরাইশরা কোনো সম্পর্ক রাখে না ওনার সাথে, চারিদিক দিয়ে উনি কাট অফ দুনিয়ার থেকে, বিমর্ষ অবস্থায়। সেই অবস্থায় এই সূরা নাজিল করা হয়। এবং যখন নাজিল করা হয়, এটাও প্রথম দিকে বলেছিলাম, একদম প্রথম দিকে, যে একদিন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমিয়ে পড়েছেন, তারপরে উঠলেন, উঠে হাসছেন, মাথা উঁচু করলেন, হাসছেন। তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনি হাসছেন কেন? তখন উনি বলেন যে আমার উপর একটা সূরা নাজিল করা হয়, যার অর্থ হলো আমি তো আপনাকে প্রাচুর্য দান করেছি। কোনো প্রাচুর্য নাই তখন। সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়েন ও কোরবানি করেন। কোরবানি করার মতো কোনো অবস্থা নাই। যে আপনার দুশমন সেই তো নির্বংশ। উনি উনি তো উনি উনার সন্তান উনি হারিয়েছেন, কিন্তু বাকিরা তো সন্তান হারায় নাই। পরে দেখা গেল তারাই নির্বংশ। আর উনি উনার হাজারো, লাখো, কোটি, শত শত কোটি উম্মতের মাধ্যমে আমরা সবাই ওনার আধ্যাত্মিক সন্তানের মতো। আমাদের মধ্যে উনি বেঁচে আছেন। উনি নবী, কিন্তু উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু উনি কিয়ামত পর্যন্ত নবী। কিভাবে? 1450 বছর আগে উনি দুনিয়া ছেড়ে চলে যান, তো কিয়ামত পর্যন্ত কিভাবে নবী? আমাদের মাধ্যমে। এই যে বংশ পরস্পরায় মুসলমান আসবে, তাদের মাধ্যমে উনার নবুয়ত জারি থাকবে, উনার সুন্নত জারি থাকবে। উনি নির্বংশ হন নাই। উনি চিরদিন দুনিয়া এবং আখেরাতের বাদশাহ বলা হয় ওনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। হ্যাঁ, তো শেষ কথা যেটা আজকে বলতে চাচ্ছি, আরো কিছু কথা আছে। আহ, আমার মনে হয় সামনের বার আমি দেখবো যে আর কিছু বাকি আছে কিনা এই সূরার ব্যাখ্যা স্বরূপ। তারপরে শেষে হয়তোবা সামনের বার বুধবার বুধবার আরো কিছু কথা যোগ করে তারপরে হয়তো আমি এই শেষ পর্যায়ে যাব। সেটা হলো যে সূরা কাউসারের মধ্যে 10 সংখ্যার যে কি অদ্ভুত এক- একটা অলৌকিক দিক আছে। 10 সংখ্যার সাথে অলৌকিক একটা সম্পর্ক আছে, অদ্ভুত। সেটা নিয়ে আলোচনা করব। যাদেরকে যা- যারা মনে করেন যে এই অলৌকিকতার কথা শুনে মুগ্ধ হতে পারে, তাদের মনের মধ্যে আসতে পারে না এটা তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এমন 10-এর সাথে মিল, যেটা কোনো মানুষের দ্বারা এ ধরনের রচনা করা অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার। তো দাওয়াত দিবেন, দাওয়াত দিতে থাকবেন, আসুক না আসুক, যাকে তৌফিক দিবেন আল্লাহ তাআলা সে তো আসবে, আর যাকে তৌফিক দিবেন না, আপনি যতই দাওয়াত দেন আসবে না, তার মানে আমি দাওয়াত দিব না? না। নবীরা দাওয়াত দিতেন, 100 জনকে দাওয়াত দিলে 1 জন 2 জন 4 জন হয়তো শুনতো, অন্যরা শুনতো না, কিন্তু উনি পরের দিন আবার দাওয়াত দিতেন, তারপরের দিন আবার দাওয়াত দিতেন। সেভাবে আমরা প্রত্যেক দিন দাওয়াত দিতে থাকবো। নূহ আলাইহিস সালামকে পাথর মারতে মারতে উনি দাওয়াত দিতে বেরিয়েছেন, লোকেরা কথা কি শুনবে, কান বন্ধ করে রাখতো। পাথর মারতে মারতে উনি পাথরের নিচে, আলেমদের কাছে শুনেছি, পাথরের নিচে চাপা পড়ে যেতেন।
তারপরে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে দিন শেষে উঠিয়ে পাথর থেকে উঠাতেন এবং উনি জিজ্ঞেস করতেন, আগামীকাল কি কাজ আমার? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজকে আপনার যা কাজ ছিল কালকেও একই কাজ। তো মুসলমানের প্রতিদিন ওই একটা কাজ, নিজের আমল করবে, অন্যকে ডাকবে, অন্যকে বলবে তোমারও কাজ মানুষকে ডাকা। তো ডাকতে থাকবেন, এটা হলো আপনার দায়িত্ব। এবং আপনি এটা করলে পরে আপনি আপনি আল্লাহর সাথে সম্পর্ক হবে। শ্রেষ্ঠ উম্মতের দায়িত্বটা আপনি পালন করছেন, আল্লাহর সাথে সম্পর্ক হবে, আল্লাহর সাহায্য পাবেন এবং দোয়া কবুল হবে। আল্লাহর সাহায্য পাবেন এটার অর্থ যেন এটা না মনে করেন যে আমি বড় লোক হয়ে যাব, আমি অনেক ক্ষমতাশালী হয়ে যাব। হতে পারেন, কিন্তু এটার সাথে আল্লাহর সাহায্যের বা সফলতা যেটাকে বলি আমরা, সফলতার সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধনী করতে ধনের মুখাপেক্ষী না। যে ধন দৌলত ছাড়া আমরা যে বড়লোক হব না সেটার মুখাপেক্ষী না। ধন দৌলত ছাড়াই আপনাকে ধনী করতে পারেন, এটা মনের অবস্থা। আমি ধনী, আমার কিচ্ছু নাই, তারপরে আমি নিজে মনে করি আমি ধনী। তো আপনি ধনী, আপনার অনেক কিছু আছে, হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা আছে, তারপরেও আপনি ফকির হতে পারেন। আপনার মন যদি ফকির থাকে, আরো চান, আরো চাই, হ্যাঁ, যত টাকাই আছে না কেন, কোটি কোটি টাকা আছে, লক্ষ কোটি টাকা আছে, তারপরে আমি আরো চাই, তার মানে আপনি ফকিরই থেকে গেলেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধনী করার জন্য সম্পদের প্রয়োজন নাই। আল্লাহ তাআলার আপনাকে আমাকে রক্ষা করার জন্য সেনাবাহিনী, পুলিশের, সিকিউরিটি গার্ডের প্রয়োজন নাই। আর সম্মান দেওয়ার জন্য মানুষের প্রয়োজন নাই। কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা সফলতা দিতে পারে দুনিয়াতে, কিন্তু আখেরাতে দিবেন। দুনিয়াতে দেন নাই আল্লাহ তাআলা আপনাকে, বা কিছু তেমন কিছু দেন নাই। আখেরাতে এমন বাদশাহী দিবেন যার মধ্যে এমন কিছু দিবে, এত মানে ব্যাপৃতির দিক দিয়ে, বিস্তৃতির দিক দিয়ে, বিশালতার দিক দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। এই দুনিয়া পৃথিবী তো কিচ্ছু না। যে সবচেয়ে শেষে বেহেশতে যাবে সে পৃথিবী হতে 10 গুণ বড়, দুনিয়া পৃথিবী না, দুনিয়া হতে 10 গুণ বড় বেহেশত পাবে। এই প্রথম আসমানের নিচে যে দুনিয়া আছে সেটা থেকে 10 গুণ বড় বেহেশত পাবে সবচেয়ে শেষে। তারপরে কেউ যাবে না বেহেশতে। সবচেয়ে নিম্ন স্তরের বেহেশতের কথা বলা হচ্ছে, 10 গুণ বেশি। 80,000 গিলমান আপনাকে আপনার পরিচর্যার জন্য, সেবার জন্য 80,000 গিলমান, 2 হাতে 2টো ট্রে, খাবারের ট্রে, 1,60,000 ট্রে। খেয়ে খাবেন, ঢেকুর হবে, সব হজম হয়ে যাবে। কল্পনা করতে পারে না শেষ বেহেশতি যে তার বেহেশত কত বড় হবে, 1 নম্বর। দ্বিতীয়ত তার মধ্যে কি নাজ নিয়ামত থাকবে, কোনো চোখ দেখে নাই, কোনো মন চিন্তা করতে পারে না, কল্পনাই করতে পারে না। তো আল্লাহ তাআলা কি দিলেন না দিলেন সেটা বড় কথা না দুনিয়াতে। যত কম দিবেন তত হিসাব কম কম হবে এবং তত আখেরাতে বেশি পাবেন। যত দুনিয়াতে কষ্ট করবেন, কষ্ট পাবেন, আখেরাতে তার বদলা পাবেন। এবং আখেরাতে বলবেন, প্রত্যেকটা কষ্টের বদলা পেয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, তখন আখেরাতে আপনি বলবেন যে হায়, দুনিয়াতে যদি আমি আরো কষ্ট পেতাম, আরো কষ্ট পেতাম, আমার শরীরের মাংস যদি নিড়ানি দিয়ে টেনে ছিঁড়ে নেওয়া হতো, কষ্ট পেতাম কিন্তু দুনিয়াতে, কিন্তু আজকে কত বদলা পেতাম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আহলুহু। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া যাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন
والسلامة من كل إثم، لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا دينا إلا قضيته، ولا مجاهدا إلا نصرته، ولا مظلوما إلا نصرته، ولا مسلما إلا رحمته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا ذو الجلال والإكرام. ألف لام ميم. لا إله إلا هو الحي القيوم، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين، وإلهكم إله واحد فلا إله إلا هو الرحمن الرحيم. يا حي يا قيوم برحمتك نستغيث. يا ذو الجلال والإكرام. يا فاطر السماوات والأرض، أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض، أنت ولي في الدنيا والآخرة। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে অশেষ মেহেরবানি করে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ। তোমার মেহেরবানি ছাড়া আমাদের সমবেত হওয়ার কোনো ক্ষমতাই ছিল না আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে তার বদলে নেকি লিখে দিও। যেই সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও। বা যে সময় আমরা মনোযোগ দিয়ে নেক আমল করি নাই, সচেতনতার সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, সমর্পণের সাথে সঠিকভাবে সুন্দরভাবে নেক আমল করতে পারি নাই, নামাজ হোক, তসবিহ হোক, তেলাওয়াত হোক, মানুষের উপকার হোক, তোমার প্রতি দায়ী দায়িত্ব হোক, বান্দার প্রতি দায়ী দায়িত্ব হোক, যেভাবে করা উচিত করতে পারি নাই। আমাদের ঘাটতি পূরণ করে, ভুল ভ্রান্তি সংশোধন করে, এবং আমরা এই যে কিছু কথা বললাম, কিছু কথা শুনলাম, এবং ব্যক্তিগত আমল যা কিছু করতে পেরেছি, সমস্ত কিছু জীবনের সমস্ত আমলের, নেক আমলের ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন এর কাছে, পিতামাতা, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান, স্বামী, সন্তান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী, যাদেরকে আমরা হারিয়েছি আমাদের মধ্য হতে, এবং যাদেরকে দেখি নাই, পূর্বপুরুষ, সবার কাছে আমাদের আমলের সওয়াব একত্রিত করে পৌঁছে দিও আল্লাহ, এবং আমাদের নাম সহকারে তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। হে পাক পরওয়ারদিগার, যাদেরকে জানি না, চিনি না, দেখি নাই, সবার কাছে পৌঁছে দিও আল্লাহ। তুমি এমন মেহেরবান, কারো 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 প্রতি কোনো ঘাটতি, কারো উপর কোনো ঘাটতি হবে না, কারোর জন্য কোনো ঘাটতি হবে না, এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, এবং কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আমাদের গন্তব্য সেই কবরের দিকে একদিন আমরাও কবরবাসী, আমাদের সন্তান সন্ততিরা, তারপর বা তার আগেও হতে পারে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, যারা এখনো যায় নাই কবরে, পাড়া প্রতিবেশী, দেশবাসী, উম্মত, সমস্ত মানুষ, এবং সবার ভবিষ্যৎ বংশধর, সবাইকে তুমি হেদায়েত দিও, ঈমান ও আমলের অমূল্য সম্পদ দ্বারা ভূষিত করো, যাতে করে আমরা সবাই আমাদের পরবর্তী ঘাটি খবরে তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি, এবং হাসরের ময়দানে
তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি, এবং মিজান দাঁড়িপাল্লা যখন বসানো হবে নেকির পাল্লা ভারী হতে পারে, এবং পুলসিরাত যখন পাড়ি দিতে হবে চোখের চোখের পলকে পাড়ি দিতে পারি আল্লাহ, এবং বিনা হিসাবে বেহেশতে যেতে পারি আল্লাহ, তোমার সরাসরি আতিথেয়তা লাভ করতে পারি, এবং তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করতে পারি আল্লাহ। তুমি আমাদেরকে কবুল করে নিও তোমার কবুলিয়াতের উপরে সমস্ত কিছু আল্লাহ। এক মুহূর্ত আমাদেরকে শয়তানের ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে ছেড়ে দিও না। তোমার রহমত, তোমার ফেরাত ও হেফাজত ও হেদায়েতের ছায়াতলে আমাদেরকে রেখো, চাদরে আবৃত করে রেখো আল্লাহ। একটা মাত্র জীবন যেন হঠাৎ করে ইমান হারা অবস্থায় ধ্বংস হয়ে না যায়। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে আমাদেরকে পৃথিবী হতে নিও। তোমার সন্তুষ্টি অর্জন করার পরে শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে কলেমা সহ যেন আমরা উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে যেতে পারি আল্লাহ। আকস্মিক মৃত্যু দিও না আল্লাহ, মারাত্মক মৃত্যু দিও না, এবং এমন বিপদ দিও না যা আমরা পাশ করতে পারবো না আল্লাহ। আমাদের মনের নেক হাজত, নেক চাওয়া, যা দুনিয়ার জন্য মঙ্গলজনক হবে তা আমাদেরকে দান করো। যা ক্ষতিকর হবে তার বদলা আখেরাতে দিও। যে চাওয়ার যে চাওয়ার বদলা ক্ষতিকর হবে তা আখেরাতে দিও। আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সমস্ত বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। সুন্দর জীবন দান করো, অসুস্থতা থেকে দূরে রেখো, সুন্দর জীবন দান করো। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল আফিয়া, আফিয়াতওয়ালা জীবন দান করো। দুনিয়া ও আখেরাতের সমস্ত ভালাই দান করো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, আমরা ফকির তাই তোমার কাছে চাচ্ছি আল্লাহ, তুমি বাদশাহ। আমরা গুনাহগার তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি অতিশয় ক্ষমাশীল, দয়ালু। আমরা অসহায়, তুমি শক্তিশালী, তাই তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ। আমাদের প্রত্যেকটা প্রয়োজনের স- স- সমাধান তোমার কাছে, প্রত্যেকটা সমস্যার সমাধান তোমার কাছে। আমাদের মধ্যে যারা অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যা দায়গ্রস্ত, রোগগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, নির্যাতিত, নিষ্পেষিত, সবার সমস্যার সমাধান তোমার কাছে। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়ার হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আমি সফরে আছি। আমার বাড়ি থেকে প্রায় ২,৫০০ কিলোমিটার দূরে। এই জন্য দোয়া একটু দীর্ঘায়িত করলাম। সফরে থাকলে দোয়া কবুল হয়, এরকম হাদিসে আছে। তো আমরা সামনের বুধবারে মিলিত হব।